কিছুটা সম্ভব হলেও পুরোটাই সম্ভব নয়, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কোনো একদিনের সৃষ্টি দল নয়। বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন দল হচ্ছে আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগে মুক্তিযুদ্ধে মোটামুটি কন্ট্রিবিউশন আছে, কিন্তু পরবর্তীতে ক্ষমতালোভী হয়ে এই দল এই আপনার 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র বাকশাল কায়েমের কারণে, এক না একতন্ত্র কায়েম করার চেষ্টার কারণে। যিনি শুধুমাত্র আওয়ামী লীগই থাকবে আর কেউ কাউকে উত্থান হতে দিচ্ছেন না, এই কারণে তাকে প্রতিহত করেছে বাংলাদেশের এই যারা সচেতন জনসাধারণ আছে তারা। আর 2024-এর এই যে ভবন, যে 32-এর যে শেখ মুজিবের বাসভবন আর শেখ হাসিনার বাসভবন আজকে ভাঙা হচ্ছে, তা আজকে একদিনের না, তা অনেক দিনের বিস্ফোরণ। 2008 থেকে 2024 পর্যন্ত মানুষের যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ভোটাধিকার, যে ভোটাধিকারের মাধ্যমে তার যে মৌলিক অধিকার নিশ্চিত হয়, তার যে জবাবদিহিতা নিশ্চিত হয়। যে ভোটাধিকার দিয়ে, যার পবিত্র ভোট দিয়ে একজন জনপ্রতিনিধিকে ইলেক্টেড করে আপনার সংসদে পাঠানো হয়, ওখানে তিনি ইলেক্টেড বাদ দিয়ে শুধুমাত্র শেখ হাসিনার পছন্দের লোকদের সিলেক্টেড করে সংসদে পাঠিয়েছে। বিশেষ করে এই মমতাজ, এই ইয়াবাবতী, কক্সবাজার ছাড়ের সাংসদ ইয়াবাবতী, যার বাংলাদেশের মাদকের স্বর্গরাজ্য, এই বদিকে ওই শেখ হাসিনা এমপি বানিয়েছে ইলেক্টেড ভোটের মাধ্যমে। তো বাংলাদেশ কেমনে ভালো হবে? এই সমস্ত মানুষ যদি আপনার এই সংসদে ঢুকতে পারে, তাদের তো এমনিতে সাধারণ নাগরিক হিসেবে তো আপনার পাঁচটা পাওয়া দরকার না, কিন্তু তারা যদি সাংসদ হিসেবে যদি তারা ঢুকে, তাহলে তো ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হবেই।